গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। ঢাকা 15 আসনের জনগণকে জানিয়ে দিতে চাই, মাথা উঁচু করে জবাব দিবেন। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। জবাব হবে 12 তারিখে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি। ওই একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে। আপনারা তাদেরকে জানিয়ে দিবেন, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হাঁ। অতএব গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত সৌভাগ্যবান। একটি আসনে নির্বাচন করার কথা ছিল, ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না। এখন 300 আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ। এবং প্রচারণা শুরু করলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ। ঢাকা 15 আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান। কারণ কি, বাংলাদেশের 300 আসনের 299টা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য। ঢাকা 15 আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা এমপি নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না। আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না। অতএব বাম বিএনপিকে না বলুন, গণভোটে হা বলুন, 10 দলের প্রতীকে হা বলুন। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 15 আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট 10 দলের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ঢাকা 15 আসনের সকল জনগণ, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রায় 2 দশক পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার প্রচারণা আজকে থেকে শুরু হলো। জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল, সেটা হচ্ছে। কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ণ হচ্ছে, কারণ এই নতুন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী অঞ্চল থেকে শুরু করে 14, 15, 16, 17 সকল আসনে নির্বাচনী সভায় সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন, একদম ফ্রেশ,
আমি আপনাদের কাছে আশ্রয় নিয়েছি, আপনাদের কাছে আসছি একটি প্রত্যাশা নিয়ে, একটি আশা নিয়ে। আমরা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশ থেকে চাঁদা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশের মানুষের বেকারত্ব দূর করতে চাই। আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে চাই। আপনারা যদি আমার এই সঙ্গে একমত থাকেন, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা একটা ভোট দিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়িত করবেন। একটি হ্যাঁ ভোট দিয়ে দেশটাকে উন্নয়নের পথে, ন্যায় ইনসাফের পথে আপনারা নিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে শুরার অন্যতম সদস্য, শিল্প বাণিজ্য নাজেম মাওলানা তাওহিদুজ্জামান, জনাব মাওলানা তাওহিদুজ্জামানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাল আযাবি শাদীদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলামি না আজাদি। আমরা এই দেশকে নতুন করে গড়তে চাই। আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো যে শুকরিয়ার কথা। জনগণ যদি সে ভুলে যায়, শুকর না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই শুকরিয়া আদায় না করার কারণে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। অতএব কারণে আমরা যদি এই ফ্যাসিস্টকে বিদায় করেছি, নতুন ফ্যাসিস্টের তৈরির রাস্তাগুলো বন্ধ না করি, চাঁদাবাজ, ধান্দাবাজ এবং এই দেশকে যারা গোলামিতে পরিণত করতে চায় তাদেরকে যদি বর্জন না করি, নতুন বাংলাদেশ গড়ার কোনো স্বপ্ন যদি না দেখি, তাহলে আমাদের উপরে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে, মনে রাখেন। অতএব কারণে এখন থেকে, আজকে থেকে আমাদের প্রত্যেককে শপথ দিতে হবে, গণভোটে আমরা সবাই হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। গোলামি না আজাদি। ইনকিলাব, ইনকিলাব। দিল্লি না ঢাকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। বক্তব্য রাখছেন জনাব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দীর্ঘ 16টি বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের বিনিময়ে ছাত্র জনতার আন্দোলনে 2024 সালে এই স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, দেশ গড়ার শপথ নিতে হবে। দেশ গড়তে হলে আদর্শ মানুষের কোনো বিকল্প নেই। তাই আগামী 12 তারিখে সারা বাংলাদেশে যেখানে যেখানে 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী আছে তাদেরকে নির্বাচিত করতে হবে। আগামী 12 তারিখে এই ঢাকা 15 আসনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিপুল ভোটে আপনারা বিজয় করবেন, এই আশা আমরা রাখছি। সংগ্রামী ভাইয়েরা, সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত প্রার্থী আছে 10 দলের, সকলের জন্য আপনারা কাঁধে কাঁধ
মিলিয়ে কাজ করবেন। আগামী দিনে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের বাস্তবায়ন হবে 12 তারিখে। সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকফার সম্মানিত সহসভাপতি জনাব রাশেদ প্রধান। ওনার অন্য একটি ব্যস্ততা থাকার কারণে উনি আগে বক্তব্য